নমস্কার বন্ধুরা। আর 19শে বৈশাখ আমার বাপের বাড়ি এখানে গ্রামে বারোয়ারি কালী পুজো হয়েছে, তার জন্য আমরা এসেছি, আমার দিদি আমরা সবাই এসেছি। তো আগের দিনে আমার বোনেরা জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, জল আনতে যাচ্ছে, কারণ এই পুজোর দিনে জল ঢালবে। তো আমার বোন, দাদা আরও পাড়ার সবাই মিলে জল ঢালতে যাচ্ছে। ওরা কিন্তু হেঁটে যাচ্ছে না, ওরা টোটো করে যাবে স্টেশন থেকে ট্রেনে করে জল আনতে যাবে। আর জানো তো, বিয়ের পর থেকে এই আমরা 2-1 বছর কালী পুজো দেখলাম। আমরা কিন্তু কালী পুজোর জন্য আসি না প্রায়। এবারে পড়েছে কালী পুজো, আমার মা বাপি আর এবং দিদির জন্মদিন, যেহেতু দিদির জন্মদিন এবং আমার মা বাপির অ্যানিভার্সারি যেহেতু একই দিনে হয়, আর এইগুলো পড়ে গেছে কালী পুজোর দিনে, সেই জন্য দেখেছো জল নিয়ে সবাই ফিরেও পড়েছে পরের দিন সকালবেলা। তো এখন বাজে সকাল 11টা। তো পরের দিন সকালবেলা জল নিয়ে ফিরেছে। তো সবাই দেখো কি সুন্দর নিয়ে আসছে, গানের সাথে সাথে বক্সের সাথে সাথে জল যখন নিয়ে আসছিলো খুবই ভালো লাগছিল। তো তোমাদের সাথে সেটা তো আওয়াজটা শেয়ার করতে পারছি না, কপিরাইট আসবে তার জন্য। তো খুবই ভালো লাগছিল। দেখো জল নিয়ে তো সবাই এখানে হাজির, সবাই যাচ্ছে, যে যার জল আনতে গেছিলো যারা, সবাই জল নিয়ে যাচ্ছে। আর আমার ভাই বাঁশ নিয়ে রেডি হয়ে আছে, কারণ হচ্ছে বড় বড় গাছপালাগুলো আছে, বক্সে যাতে না আটকায় তার জন্য। দেখো জল তো ঢালতে ওরা চলে গিয়েছিল। সন্ধেবেলা আমি, আমার দিদি, মা, বাপি, জিজু, আমার বরমশাই, আমার ছেলে এবং আমার বোনেরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কালী পুজো দেখতে। তো আমার দিদিকে পায়েস টায়েস খাইয়ে দেওয়ার পর তারপর কিন্তু গেছি। সেই ভিডিওগুলো তোমাদের সাথে পরে আসবে, কারণ হচ্ছে এখন দিচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য। তো সবাই মিলে আমরা পুজো দেখতে যাচ্ছি। রাস্তার মধ্যে অন্ধকার, আলো জ্বলছিল, যেটুকু আলোতে বোঝা গেছে সেটুকুই তোমরা দেখতে পাচ্ছ। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে গেলাম পুজোর মণ্ডপে। তো পুজোর মণ্ডপে প্রায় ঢুকিয়ে গেছি। দেখো কত ভিড় হয়েছে বলতে খুব একটা বেশি ভিড় হয় না, অল্পই ভিড় হয় এখানে। তো এখানে খুব একটা বেশি ভিড় হয় না। দেখো মায়ের এখানটা করে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, মাকে কেমন লাগছে সেটাও বলো। সবাই জয় মায়ের জন্য সবাই একটু করে, কালী মায়ের জন্য একটু করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুজো দিয়ে দেওয়ার পর ঠাকুরকে প্রণাম করে নেওয়ার পর বেরিয়ে পড়লাম মেলাতে। তো বন্ধুরা এখানে বেশি মেলা বসে না, 2 কি 3টে দোকান বসে, আর 1-2 খাবারের দোকান বলতে আইসক্রিম, ফুচকা এরকম। এখানে ঘুরতে ঘুরতে আমার ছেলে একটা স্টিমারের মতো কিনবে, সেটা আগুন দিয়ে জ্বলে, সেটা কিনবে বলে বায়না করছিল। তো জিজু দেখছিল কোনটা ভালো হবে, তখন দেখে কিনে দেওয়া হচ্ছে। তো আমার ছেলে দেখে নিল মেলাটার মধ্যে কোন জিনিসটা ওর বাড়িতে নেই। জানো তো বন্ধুরা, ওর কাছে যেইগুলো থাকে সেইগুলো খুব একটা বায়না করে না, দেখবে কোন জিনিসটা ওর কাছে নেই তখন সেটা বলে ওটা কিনে দাও। যদি দেখে সমস্ত দোকানে একই জিনিস আছে, যেগুলো ওর কাছে আছে সেইগুলোর জন্য বায়না করে না। আর কোথাও গেলে খাবারের বায়নাটুকুও করে না। আমার ছেলেটা কিন্তু খুবই ভালো। আর জানো তো বন্ধুরা, ও যদি মেলায় যায়, কোথাও যায় ঘুরতে আমাদের সাথে, সবার সাথে, ও কিন্তু ওর মাম্মামকে, পাপাকে বলে না যে এটা কিনে দাও। খুবই লক্ষ্মীমন্ত ছেলে আমার, খুবই শান্ত। ও একমাত্র শুধু আমার কাছেই আবদার করে, কারণ ওকে আমি সমস্ত কিছু হাসি মুখে দিয়ে দিই ভালোবেসে, সেই জন্য। তবে এটা বলবো না যে ওর বাবা মা ভালোবাসে না, কিন্তু বায়না করে না, ও একমাত্র আমার কাছেই আবদার করে। বাবা মায়ের কাছে বড় আপন, বাবা মায়ের থেকে বড় আপন নিশ্চয়ই কেউ হয় না, সেটা তোমরা সবাই জানো। যাই হোক, আমি আমার ছেলের কাছে কতটা আপন সেটা আমার ছেলেও জানে এবং আমিও জানি। তো চলো, মেলার মধ্যে তো এসে গেলাম, আবার একটা বায়না, আবার একটা কিছু কিনে দিতে হবে। 2টো জিনিস কিনে দেওয়া হলো। তো কিনে দেওয়ার পর বেরিয়ে পড়লাম মেলার বাইরে, একটা করে আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যেতে থাকি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার দিদি এখানে অলরেডি আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। জানো তো বন্ধুরা, আমার ছেলে কিন্তু আইসক্রিম খাচ্ছে না, আমিও আইসক্রিম খাচ্ছি। আমার ছেলে কিন্তু খুব শান্ত, খুব ভালো ছেলে, কোনো বায়না নেই খুব একটা। দেখো সবাই তো বাড়ির দিকে চলে এলাম, আগের দিকে সবাই এগিয়ে গেছে, পিছনে আসছে মা, বাপি আর আমার মামা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।